ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলবো ভাই, মানে বলার কোনো ভাষা নাই। আমার প্রচুর প্রচুর খারাপ লাগতেছে, মানে আমার ভিতর থেকে কথা বের হচ্ছে না। যখন আমি নিউজটা শুনছি, আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম, তো হুট করে একটা পোস্ট আমার সামনে আসে যে অ্যাডভান্স গেমিং মুজাহিদ ভাই আর নাই। তো মুজাহিদ আর অ্যাডভান্স গেমিং যাই বলো না কেন, ফ্রি ফায়ার 2019 সাল থেকে মেবি ও কন্টেন্ট ক্রিয়েট করে। হ্যাঁ, তো আমিও যেহেতু আগে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাতাম, হুট করে আমরা কুইট করি অনেকেই। কিন্তু এর মধ্যে মাঝে মধ্যে সবারই টুকটাক ভিডিও দেখা হতো। অ্যাডভান্সও তেমনই ছিল, ওর ভিডিও মাঝে মধ্যে দেখা হতো। তো আমাদেরই সেম এজের। আমি এখন ফেসবুক যখন স্ক্রল করতে গিয়ে এই নিউজটা আমার সামনে আসলো, আমি ভাবলাম যে অনেকে হয়তো মজা করতেছে। যদিও আমরা বাঙালি, মৃত্যু নিয়েও মজা করতে পারি। তো আমি প্রথমে ভাবলাম যে এটা মজা ছিল, বাট যখন আমি কমেন্ট বক্সগুলো চেক করলাম, অনেকে বলতেছিল যে এটার সত্যি। ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো। তো ইউটিউব চ্যানেলে গিয়ে যখন আমি সার্চ দিলাম অ্যাডভান্স গেমিং লিখে, তখন ওর একটা পোস্ট, কমিউনিটি ট্যাবে পোস্ট দেখে ভাই আমি লিটারেলি শকড হয়ে গেছি। মানে আমি নিজের মধ্যে আর ছিলাম না, কারণ এমন কিছু হবে আর এত অল্প বয়সী একটা ছেলে এভাবে মারা যাবে, এটা মেনে নেওয়া যায় না। যাই হোক, সে রোস্টার হোক, গেমার হোক, বা অন্য কোনো পেশার হোক, এটা আমার কাছে ফেক না। যদিও আমি তাকে পার্সোনালি চিনি না, বাট অনেকবার তার ভিডিও আমার সামনে আসছে, আমি নিজে সার্চ করে তার ভিডিও দেখছি। যেমনই হোক, এই অল্প বয়সে একজনের মৃত্যু, এটা কখনোই মেনে নেওয়ার মতন না। মানে আমি এখনও নিজেকে বোঝাতে পারতেছি না যে এই নিউজটা সত্য নাকি মিথ্যা। অনেকগুলা ভিডিও দেখলাম, অনেক ইউটিউবারের ভিডিও দেখলাম, সবাই একই কথা বলতেছে যে অ্যাডভান্স গেমিং আর নেই। মালয়েশিয়াতে কার অ্যাক্সিডেন্ট করে নাকি তার মৃত্যু হয়েছে। তো কি বলবো, শুধু দোয়া করতে পারি সে যেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর তোমরাও ভাইয়ের জন্য দোয়া করবা। অ্যাডভান্স গেমিংয়ের মৃত্যুটা আমার স্কাইলট ভাইয়ের মৃত্যুর কথাটা মনে করায় দিল। স্কাইলট ভাইও কিন্তু একজন রোস্টার ছিল, অনেক বড় রোস্টার ইন্ডিয়ান। হ্যাঁ, উনিও কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আহ, আর অ্যাডভান্স গেমিং, ও কিন্তু কার অ্যাক্সিডেন্ট করে মারা গেল এই অল্প বয়সে। তো সবাই দোয়া করবা যেন আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করে। সবার কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে। আর ভিডিওটা জাস্ট বানালাম ওকে সম্মান জানানোর ক্ষেত্রে।